হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম ব্যাক টু প্রয়াস স্টেপ টু চ্যানেলে। আজকেও মিললে আমরা বীজগণিতে 10টা কোশ্চেন ডিসকাশন করবো। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, আমাদের কি বলেছে, এ কিউ প্লাস বি কিউ ইকুয়ালস টু 405 এবং এ প্লাস বি ইকুয়ালস টু 9 হলে এ বির মান কত। তাহলে এখানে যদি দেখো এ কিউ প্লাস বি কিউ এর আমরা ফর্মুলা ইউজ করি, তাহলে আমরা বলবো এ প্লাস বি হোল কিউব মাইনাস আমাদের 3ab ইন্টু আমাদের এ প্লাস বি। এটা আমাদের এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা। সেটাই আমাদের কত বলা, সেটাই আমাদের বলা হচ্ছে 405। যদি আমরা এ প্লাস বির জায়গায় আমরা 9 লিখে দিই, তাহলে আমরা 9-এর যদি আমরা কিউব করবো এখানে, এখানে আমাদের 3ab, আর এখানেও এ প্লাস বির জায়গায় আমরা লিখবো 9। সেটাই আমরা বলছি 405। 9-এর কিউব করলে আমরা পাবো 729, আর 3 আর 9 গুণ করলে আমরা পাচ্ছি 27ab। এটাই আমরা বলছি 405। তাহলে এখান থেকে -27ab আমাদের থাকলো। এই যদি 729 এই পাশে চলে যায়, তাহলে আমরা কত পাবো? 729 থেকে 405 বিয়োগ করলে আমরা পাবো 324। তাহলে আমরা বেশি বলতে পারি -324। মাইনাস মাইনাস তো কাটাই। তাহলে আমরা এ বির মান যদি বের করি, তাহলে এ বির মান কত বলবো? 324 ভাগ আমাদের 27। তাহলে এক্স্যাক্টলি তুমি একটা জিনিস দেখো, 7কে 2 দিয়ে গুণ করলেই 4 আসতে পারে, একই ঘরের অঙ্ক। তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার হবে, অপশনের দিকে যদি আমরা তাকাই, তাহলে ক্লিয়ারলি সেটা হবে 12। তাহলে আমাদের যেটা অ্যান্সার, এ বির মান 12। তাহলে অপশন সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, এ মাইনাস 1/a ইকুয়ালস টু 4 হলে এ কিউব মাইনাস 1/a কিউবের মান কত। এখানেও দেখো আমাদের বেসিক ফর্মুলাই আমরা ইউজ করবো। এটাকে বেশি আমরা কি লিখতে পারি, এ কিউব মাইনাস 1/a কিউব যেটা আছে, এটাকে চাইলে আমরা এটা লিখতে পারি, এর উপরে কিউব মাইনাস 1/a, তার উপরে আমাদের হোল কিউব, অর্থাৎ এটাও আমাদের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এখানে আমরা বলবো এ মাইনাস বি, তার উপরে আমাদের হোল কিউব, প্লাস আমাদের 3a, বি আমাদের 1/a, আর এখানে আমরা লিখবো আবার এ মাইনাস আমাদের বি। তাহলে এ মাইনাস 1/a এর মান কত দেওয়া আছে? 4। তাহলে 4-এর কিউব করলে আমরা বলছি 64। এই এ আর এ কেটে যাচ্ছে, আর এখানে আমরা বলছি 4, অর্থাৎ 3 গুণন 4। তাহলে আমরা পাচ্ছি 64 প্লাস আমাদের 12। তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার, সেটা 76। তাহলে অপশন ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 7 পি কিউ। তাহলে হলে পি বাই কিউ প্লাস কিউ বাই পি এর মান কত হবে। এক্ষেত্রে এটা খুব সহজ অ্যাপ্রোচ। দেখো এটাকে যদি আমরা ধরে নিই, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু আমাদের 7 পি কিউ আছে। তাহলে যদি আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটার নিচে যদি আমরা পি কিউ লিখে নিই, সেটা সমান সমান আমরা 7 বলতে পারি, কারণ কোনাকুনি গুণ করলে আমাদের একই থাকে। এবার দেখো, তাহলে এটাকে আমরা কি লিখবো, পি স্কোয়ার বাই আমাদের পি কিউ, সেমভাবে কিউ স্কোয়ার বাই আমাদের পি কিউ ইকুয়ালস টু 7। কী করে লিখতে পারি আমরা? কারণ যদি আমরা এটাকে এবার ভগ্নাংশের লসাও করি, তাহলে কিন্তু আমাদের আবার এটাই থাকে। তাহলে এখান থেকে একটা পি স্কোয়ার আর এই পি কেটে দিতে পারি, এখান থেকে একটা কিউ স্কোয়ার একটা কিউ আমরা কেটে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি পি বাই কিউ, আর এখানে আমাদের কিউ বাই পি, সেটাই সমান সমান আমরা কত পাচ্ছি, সেটাই 7। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, এ প্লাস 1/a এর মান 5 হলে এ কিউ প্লাস 1/a কিউ এর মান কত। আশা করি তোমরা এটা নিজেরা পারবে সলভ করতে, ট্রাই করো। তাহলে এ কিউ প্লাস 1/a কিউব, তাহলে এটাও বেশি আমরা বলতে পারি এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা। অর্থাৎ আমরা যদি একবারে লিখে দিই এ প্লাস বি, তার উপরে আমাদের হোল কিউব মাইনাস 3ab ইন্টু আমাদের এ প্লাস বি। তাহলে এ প্লাস 1/a এর ভ্যালু কত দেওয়া আছে? 5। তাহলে 5-এর কিউব করলে আমরা পাবো 125, মাইনাস এই এ কেটে যাচ্ছে, এ প্লাস 1/a কত আমাদের 5। তাহলে আমরা লিখবো 3 গুণন 5, অর্থাৎ আমরা লিখছি 125 মাইনাস 15। 125 থেকে 15 মাইনাস করলে আমরা পাবো 110। তাহলে আমাদের যেটা অ্যান্সার, সেটা অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেনটা কি বলেছে, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 7 হলে এ কিউ প্লাস 1/a কিউ এর মান কত। এখান থেকে দেখো আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা এ স্কোয়ার 1/a স্কোয়ার আছে, এটাকে যদি আমরা লিখে দিই 2a আর 1/a লিখতে পারি। সেমভাবে এখানে দেখো, তাহলে বেশি আমাদের এ আর 1/a কেটে গেলে শুধুমাত্র আমরা 2 যোগ করলাম, এদিকেও আমরা 2 যোগ করে দেবো, 7 প্লাস 2, বুঝতে পারছি। তাহলে এখানে দেখো, এটাকে আমরা বলতে পারি এ প্লাস 1/a, তার উপরে আমাদের হোল স্কোয়ার, এটাই সমান সমান 9। তাহলে আমরা এ প্লাস 1/a এর মান কত বলতে পারি, সেটা আমরা বলতে পারি 3। আমাদের বের করতে কী হবে, এ কিউ প্লাস 1/a কিউ এর মান, মাত্রই যেটা আমরা করলাম। তাহলে এ কিউ প্লাস 1/a কিউব, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর ভ্যালু বের করবো আমরা। তাহলে আমরা লিখবো এ প্লাস বি, তার উপরে আমাদের হোল কিউব মাইনাস 3ab ইন্টু আমাদের আবার এ প্লাস বি। তাহলে এই এ কেটে যাচ্ছে, এ প্লাস 1/a এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের 3। 3-এর কিউব করলে আমরা পাবো 27, মাইনাস এখানে আমাদের 3 আর এটার ভ্যালু আমাদের 3। তাহলে আমরা পাচ্ছি 27 মাইনাস 9। তাহলে আমাদের অ্যান্সার 18। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন,
6 নম্বর কোশ্চেনটা বলেছে x³ প্লাস 3x² প্লাস 3x ইকুয়ালস টু 7 হলে x³ মাইনাস 3x² প্লাস 3x এর মান কত হবে। এটার ক্ষেত্রে দেখো আমরা কীভাবে অঙ্কটাকে সলভ করতে পারি। এখানে আমাদের হচ্ছে a³, এটা আমাদের হচ্ছে 3, এখানে আমাদের হচ্ছে a², এখানে আমরা b লিখলাম। তারপরে আমরা লিখবো হচ্ছে 3, এখানে আমাদের হচ্ছে 3, এখানে আমাদের হচ্ছে a, এটা আমাদের হচ্ছে আবার b²। দেখো ব্যাপারটা, এটা আমাদের a³, এটা আমাদের প্লাস 3a²b প্লাস হচ্ছে 3ab²। তাহলে আমাদের একটা b³ দরকার, যেখানে আমরা করে দিলাম এখানে 1-এর কিউব। এখানে 1 তো নেই, তাহলে আমরা এখানে 1 অ্যাড করলাম। সেমভাবে আমরা কি করব, এখানে 7-এর সাথেও আবার 1 অ্যাড করে দেবো। তাহলে আমরা যখন ডান দিক আর বাঁ দিকে দুদিকেই 1 যোগ করছি, তাহলে কিন্তু বেসিক্যালি আমরা যেটা আমাদের ছিল সেটাই কিন্তু আমরা রাখলাম। কারণ এখান থেকে +1 যদি এই পাশে নিয়ে আসি -1 হয়ে যাবে, কেটে যাবে। তাহলে আমরা যেটা ছিল সেটাই রাখলাম। এবার এখান থেকে দেখো, তাহলে এটা আমাদের a³ প্লাস হচ্ছে 3a²b প্লাস 3ab² প্লাস আমাদের b³। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি x+1 তার উপরে আমাদের হোল কিউব, যেটা আমরা বলছি হচ্ছে 8। তাহলে ক্লিয়ারলি আমাদের x+1-এর ভ্যালু আমরা কত বলবো, সেটা আমরা বলবো হচ্ছে 2। তাহলে x-এর ভ্যালু আমরা বলবো হচ্ছে 1 হয়ে গেল। এবার তুমি শুধু x-এর ভ্যালু 1 এখানে পুট করে দাও। যদি 1-এর কিউব করি আমরা পাবো 1, এখানে 1-এর উপর স্কোয়ার করলে আমরা 1ই পাবো, অর্থাৎ আমরা পাবো -3, আর এখানে আমাদের হচ্ছে +3, -3 +3 কেটে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1, অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। খুব সুন্দর অঙ্ক, খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আমাদের এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনটা বলেছে x + 2y = 19 এবং x³ প্লাস হচ্ছে 8y³ = 361 হলে xy এর মান কত। x³ প্লাস হচ্ছে 8y³, এটাকে আমরা কি লিখতে পারি, x-এর উপরে কিউব, আর এখানে আমরা 2y লিখে তার উপরে আমরা হোল কিউব লিখতে পারি। সেটাই সমান সমান আমাদের বলা আছে হচ্ছে 361। তাহলে এখান থেকে আমরা দেখো a³ প্লাস b³ যদি ফর্মুলা লাগাই, আমরা বলবো হচ্ছে a প্লাস b তার উপরে হচ্ছে হোল কিউব মাইনাস হচ্ছে 3, a আমাদের হচ্ছে x আর b আমাদের হচ্ছে 2y, আর ইনটু আমাদের লিখবো আবার হচ্ছে a প্লাস b। আশা করি বুঝতে পারছি ফর্মুলা আমরা, সেটাই সমান সমান হচ্ছে আমাদের 361। এটার ভ্যালু কত দেওয়া আমাদের 19, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 19-এর কিউব মাইনাস 3, এখানে আমাদের হচ্ছে 3 আর 2 গুণ করলে আমরা বলতে পারি হচ্ছে 6। একবার যদি আমি বলে দিই তাহলে এটা 6, এখানে আমাদের হচ্ছে xy, আর এটা তো মিললে আমাদের আবার 19, এখানে আমি 19 লিখলাম, সেটাই আমাদের হচ্ছে 361। এখান থেকে যদি আমরা 19 কমন নিয়ে নিই, তাহলে আমরা বলবো হচ্ছে 19-এর স্কোয়ার মাইনাস, এখানে আমরা বলছি হচ্ছে 6xy, সেটা আমাদের বলছি হচ্ছে আবার 361। 19 দিয়ে যদি আমরা 361কে কাটি আমরা পাবো হচ্ছে 19, কারণ 19-এর স্কোয়ারই 361 হয়। এখানে আমরা পাচ্ছি হচ্ছে আবার 361, এখানে আমরা 19 মাইনাস করে সেটাই আবার বলবো হচ্ছে 6xy। তাহলে এক্স্যাক্টলি xy এর ভ্যালু আমরা কত বলবো, 361 মাইনাস হচ্ছে 19 বাই আমাদের হচ্ছে x, কত পাবো আমরা 361 থেকে যদি আমরা 19 বিয়োগ করি, যদি আমরা 20 বিয়োগ করে দিই আমরা পাবো 341, অর্থাৎ 342, আর 342কে আমরা ভাগ করব 6 দিয়ে, তাহলে কত পাবো, তাহলে আমরা বেসিক্যালি পাবো হচ্ছে 57। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনটা বলেছে a³ - b³ = 61 আর a - b = 1 হলে ab এর মান কত। তাহলে ফার্স্ট অফ অল এটার ক্ষেত্রে আবার ফর্মুলা চলে যাও, আমরা বলতে পারি যে a - b তার উপরে আমাদের হোল কিউব প্লাস হচ্ছে আমাদের 3ab ইন্টু হচ্ছে আমাদের a - b, সেটাই আমাদের বলা হচ্ছে 61। a - b এর ভ্যালু কত দেওয়া আছে 1, তাহলে 1-এর কিউব করলে আমরা বলবো 1, এখানে আমাদের হচ্ছে 3ab, তো এখানে আমাদের হচ্ছে 1, সেটাই আমরা বলছি হচ্ছে 61। তাহলে আমরা বলতে পারি যে 3ab = হচ্ছে 60, তাহলে আমরা ab এর মান কত বলবো, সেটা হচ্ছে 20। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেনটা বলেছে 2x - y = 5 হলে 8x³ - y³ মাইনাস হচ্ছে 30xy এর মান কত হবে। এটার ক্ষেত্রে দেখো আমরা যদি বেসিক্যালি আমাদের 8x³ মাইনাস হচ্ছে y³ মাইনাস হচ্ছে 30xy এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, 8x³ আমরা লিখতে পারি 2x তার উপরে হোল কিউব, আর এখানে আমাদের হচ্ছে y³, এখানে আমাদের হচ্ছে মাইনাস হচ্ছে 30xy। তাহলে এটা আমরা কি বলতে পারি, এটা আমরা বলতে পারি হচ্ছে a - b তার উপরে আমাদের হচ্ছে হোল কিউব প্লাস হচ্ছে আমাদের 3a হচ্ছে আমাদের হচ্ছে 2x, a আমাদের 2x আর b আমাদের হচ্ছে y, আর ইন্টু লিখবো আমরা আবার a - b যেটা হচ্ছে আমাদের 2x - y। আশা করি বুঝতে পারছি, মাইনাস আমাদের হচ্ছে 30xy যেটা আমাদের আছে, এইটুকু জায়গাটা আমরা লিখলাম হচ্ছে এটা, আর এখানে -30xy তো আমাদের পড়েই আছে। তাহলে 2x - y এর ভ্যালু কত 5, 5-এর কিউব করলে আমরা পাবো 125, এখানে আমাদের 3 × 6 xy, আর এখানে আমরা যখন হচ্ছে 5 লিখবো তাহলে বেসিক্যালি আমরা কিন্তু পাবো এখানে হচ্ছে 30xy মাইনাস এখানে আমাদের আবার 30xy, তাহলে প্লাস 30xy মাইনাস 30xy কেটে যাচ্ছে। ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 125, অর্থাৎ অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনটা বলেছে x + 1/x = √3 হলে x³ + 1/x² মান কত। খুব সহজ কোশ্চেন আর খুব সুন্দর কোশ্চেন, এসএসসি সিজিএল টায়ার 1 2016-তে আসা কোশ্চেন, এগুলো আমাদের রেলের এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট।
তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। আবার যদি আমরা ভেঙে নিই, এখান থেকে আমরা ভাগছি, এটা আমরা বলবো হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস হচ্ছে আমাদের 3ab ইন্টু আমাদের হচ্ছে আবার এ প্লাস বি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কত আছে, √3। তাহলে আমরা এটার উপর বলবো হচ্ছে কিউব মাইনাস হচ্ছে এক্স ওয়ান বাই এক্স কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা বলতে পারি এবার √3, এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালুই √3। তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 3√3 মাইনাস হচ্ছে 3√3 কেটে গিয়ে আমাদের অ্যান্সার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 0। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে বীজগণিতের 10টা কোশ্চেন। আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর কে কত স্কোর করলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর তোমাদের কাছে আবার একই অনুরোধ, যদি এই ভিডিওগুলো তোমাদের কোনো হেল্প করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর প্রত্যেকে কমেন্ট করো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।